দর্শক, এই মুহূর্তে আমি আছি সাভারের আশুলিয়ার খেজুরটেক এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাড়ির ভিতরে অবস্থান করতেছি। তো বাড়ির ভিতরে অবস্থান করার অবস্থায় দেখতে পাচ্ছেন আমার চারপাশে প্রচণ্ড পরিমাণ পানি। টানা ৩ দিন ভারী বৃষ্টির ফলে কিন্তু শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার সাথে দেখা দিচ্ছে বিভিন্ন প্রকার সাপ। এই সাপের আতঙ্কে কিন্তু অনেকে সন্ধ্যার সাথে সাথে কিন্তু তারা ঘরে অবস্থান করতেছে, এমনটি জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমার পাশে কিন্তু রয়েছে একটি রান্নাঘর, এবং রান্নাঘরের পাশেই কিন্তু রয়েছে আপনার একটি ওয়াশরুম। তো ওয়াশরুম এবং রান্নাঘর দুটি মিলিয়েই কিন্তু এখন এক নাজেহাল একটি অবস্থায় তারা এখানে পোহাতে হচ্ছে। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টির কারণে পুরো এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মহাসড়কের পানি এবং সড়কের পানি দুটোই কিন্তু এখানে একত্রিত হয়ে যে হাঁটু সমান পানি, কোথাও কোথাও তার বেশি পানি জমেছে। এতে সাধারণ মানুষের চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, বিশেষ করে শিল্পাঞ্চল আশুলিয়ার কর্মজীবী মানুষ এবং পোশাক কারখানার শ্রমিক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এই জলাবদ্ধতায়। অনেকে জুতা হাতি নিয়ে পানির মধ্য দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে, এবং ছোট ছোট যানবাহন চলাচল করতেও কোথাও কোথাও কষ্ট হচ্ছে। কোথাও কোথাও রিক্সা ও মোটরসাইকেল বন্ধ হয়ে যাচ্ছে। আমরা একটু এখানকার এক ভাড়াটিয়ার সাথে কথা বলবো যে এখানকার যে পানির বদ্ধতা কতদিন ধরে রয়েছে, যদি একটু আপনি আমাদেরকে একটু জানাতেন। এই পাশে যে খালগুলা ছিল এগুলা কেউ কিনা নিয়ে ভরাট করে ফেলাইছে, যেই কারণে এরা পানি নিষ্কাশন মানে পানি যাওয়ার মতো কোনো রাস্তা রাখে নাই, যেই কারণে এখন 12 মাস এখানে এভাবে পানি জমা থাকে। তো আমাদের অনেক অসুবিধা হইতেছে এভাবে চলে। আমরা ঘর থেকে বের হইতে পারি না, খাওয়া দাওয়া সবকিছুতে অনেক সমস্যা। কেউ আসে ওনা দেখতে, আমরা যদি কারো কাছে যাই ওনারা আমাদেরকে সান্ত্বনা দিয়ে দেয় যে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিব, কাজ করে দিব, কেউ কোনো ব্যবস্থাই করে না। এভাবেই চলতেছে। এখানে সমস্যা মোটামুটি 2.5 বছরের মতো। এতদিন যাবত আমরা মানে মাঝে মাঝেই যাই নেতাদের কাছে, ওনারা আমাদেরকে সান্ত্বনা দেয়, আমরা চলে আসি, কিন্তু কাজ হইতেছে না। নিচা জায়গাগুলো বরদ করলে পানিটা নাম্বার মতন কোনো কায়দা নাই। সরকারের কাছে চাই যে যাতে আমরা এই হুক না আমাদের থাকি, হুক না জায়গায় থাকি। এই যে আমাকে একটা পানির রাস্তা করে দেওয়ার করতেছি, যাতে আমরা পানি বনে না থাকি। অনেক কষ্ট হয়। এ অত বছর ধরে বাড়ি করছি, 20 বছর ধরে বাড়ি করছি, এই 3 বছর ধরে এই অবস্থা। অতদিন ছিল না। আমরা রান্না বান্না মনে করেন ওই বেতন দেয় এরকম করে খাই, আর কিছু কিছু রান্ধি, এইভাবেই চলি আর কি। ওই যারা আর কি জানে যে হেরা তো পানির মধ্যে অসহায়, ওই কিছু কিছু দিয়ে যায় খাই। এমন অবস্থায় চলছে, পোলাপান লইয়া কষ্ট, কিছু করবার নাই। যে স্কুলে যেতে পারছে না, আমরা এখানকার একজন গৃহিণীর সাথে কথা বলবো যে এই যে পানি, এখানে প্রচুর পরিমাণ পানি জমেছে, আপনার সন্তানরা যারা স্কুলে যেতে পারছে না, যেমনটি একজন আমাকে অভিযোগ করেছেন। আচ্ছা, কি কি ধরনের সমস্যাগুলো হচ্ছে যদি একটু আপনি আমাদেরকে একটু বলতেন। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারতেছি না, 2 দিন যাবত রান্না করতে পারি নাই, রান্নাঘরে পানি বিষাক্ত সাপের জন্য কোথাও যাইতে পারতেছি না। তারপরে ওরা ওয়াশরুমে যাইতে পারতেছে না, আমরা বড়রা যেতে পারতেছি না, মানে বিভিন্ন রকমের সমস্যা ভোগ করতেছি। বাচ্চাদের ঠিক মতো খাওয়া দাওয়া করাইতে পারতেছি না। তো দর্শক, যেমনটি জানিয়েছেন যে তবে এর চেয়ে সবচেয়ে স্থানীয় যে জনগণ যারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সামান্য বৃষ্টি হলেই এই এলাকার পানি জমে যায়, ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতা, ড্রেনেজ ভরার কারণে কিন্তু, কিংবা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, জলাবদ্ধতা দীর্ঘ সময় স্থায়ী হয়। ফলে শুধু চলাচল নয়, বসতবাড়ি, ব্যবসা এবং প্রতিষ্ঠানে পানি ঢোকার আশঙ্কা করেছেন। তো সবকিছু মিলে এখানকার 7 থেকে 8টি বাড়িতেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে এখানকার মানুষ যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু স্থানীয় যে প্রতিনিধিরা, তারাও কিন্তু তাদের খোঁজখবর নিচ্ছে না। এই সব কিছু মিলিয়ে সবচেয়ে মানবতার জীবনযাপন করতেছে শিল্পাঞ্চলের মানুষ। সাভারের আশুলিয়া থেকে সোহাগ হাওলাদার, বাংলা নিউজ।